ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগত। আজকে চলেছি আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 দ্বিতীয় শ্রেণীর বিষয় গণিত। 1 নম্বর দাগের আছে শূন্যস্থান পূরণ করো 1 × 4 = 4। প্রশ্ন আছে একই সংখ্যার বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ভাগ। 2 নম্বর দাগের আছে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। পরে আছে 9 এর মধ্যে 3 আছে ড্যাশ বার 3 বার। পরে প্রশ্ন আছে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। 2 নম্বর দাগের কাছে ছোট থেকে বড় সাজা 1 × 4 = 4। 42 39 25 14। এটা সাজিয়ে লিখলে হবে 14 25 39 42। তারপরটা আছে 89 98 29 45। এইটা সাজিয়ে লিখলে হবে 29 45 89 98। পরে আছে 57 75 87 60। এই প্রশ্ন উত্তর এটা সাজিয়ে লিখলে হবে 57 60 75 85 87। পরে আছে 87 57 97 17। এটা সাজিয়ে লিখলে হবে 17 57 87 97। তারপর আছে বড় থেকে ছোট সাজাও 1 × 4 = 4। 19 49 29 89। এটা সাজিয়ে লিখলে হবে 89 49 29 19। তারপর আছে 23 59 86 40। এটা সাজিয়ে লিখলে হবে 86 59 40 23। পরেরটা আছে 50 40 88 77। এটা সাজিয়ে লিখলে হবে 88 77 50 40। পরের প্রশ্ন আছে 56 75 95 38। এটা সাজিয়ে লিখলে হবে 95 75 56 38। নিচে ফাঁকা ঘরে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন বসাও 1 × 2 = 2। 5 নম্বরে দাগের আছে একটি ত্রিভুজ ও একটি বৃত্তের ছবি আঁকো 2 × 2 = 4। বৃত্তটা আমি হাতের সাহায্যে এঁকেছি, তার জন্য একটু গন্ডগোল হয়েছে, তোমরা অবশ্যই ভালো করে আঁকো। 6 নম্বর দাগের কাছে নিচের সমস্যাগুলির সমাধান করো 3 × 4 = 12। প্রথমের প্রশ্ন আছে এইটা। প্রশ্ন আছে দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে, তিনি মিমিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন। এখনও ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? তাহলে যোগ করতে হবে, মোট আছে মানে যোগ করতে হবে 14 19 13। এই তিনটাকে যোগ করলে হবে 46। উত্তর লিখবে দয়ারাম কাকুর ঝুড়িতে মোট 46টি লিচু ছিল। পরে 2 নম্বর দাগের আছে সানিয়ার কাছে 33টি টিপ আছে, সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। এখন সানিয়ার কাছে কতগুলি টিপ আছে? এটা হবে বিয়োগ 33 থেকে 18 বিয়োগ দিলে হবে 15। এখন সানিয়ার কাছে 15টি টিপ রইল। পরে প্রশ্ন হচ্ছে তোমাদের বিদ্যালয়ের পাশে একটি দোকান থেকে তুমি 14টি লজেন্স কিনলে, প্রতিটা লজেন্সের দাম 2 টাকা হলে তুমি দোকানদারকে কত টাকা দেবে? এটা গুণ হবে 14 × 2 = 28। আমি দোকানদারকে 28 টাকা দেব। পরে প্রশ্ন আছে একটি প্লেটে 12টি সন্দেশ আছে, 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতিটি থালায় কতগুলি করে সন্দেশ থাকবে? এটাও ভাগ করতে হবে। 12 থেকে 4 ভাগ করলে হবে 3 4 12। এখানে উত্তর হবে 3। প্রতি থালায় 3টি করে সন্দেশ থাকবে। আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখবে এবং পরীক্ষায় আসার অনেকটা সম্ভাবনা আছে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।